এই ধর্ষণকারীদের কোনো রকমভাবে বেঁচে থাকার অধিকার নেই। মেয়েকে ধর্ষণ করে তার গলায় পা তুলে দিয়ে মেরে ফেলা, এর কোনো ভাষা হতে পারে না, বেশি এর কোনো ভাষা হতে পারে না। পুলিশের হাত থেকে ছিনতাই করেছে কি না করেছে আমার জানার দরকার নেই। একজন ধর্ষক পুলিশের গুলিতে মারা গেছে। সাবাস সিএম, সাবাস মুখ্যমন্ত্রী, সাবাস শুভেন্দু। আমরা ভীষণ 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 খুশি। গুন্ডারা চিন্তা করবার সুযোগ পাবে না কোনো অসামাজিক কাজকর্ম করব কিংবা কোনো মানুষকে ধর্ষণ করব। এই ধরনের এনকাউন্টার কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে যদি মহিলাদের উপর অত্যাচার হয়। ডাইনামিক চিফ মিনিস্টার পশ্চিমবঙ্গের বুকে খুব দরকার ছিল। এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন তার বিশেষ করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি হলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষণ সোমনাথ সিংহ রায়। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। দাদা, এই যে বারুইপুরের যে নক্কারজনক ঘটনা, এক কিশোরীকে একেবারে ধর্ষণ করার মতন যে নক্কারজনক ঘটনা, বিষয়টি নিয়ে কী বলবেন? এটা নিয়ে বলার কি আছে? এটা সমাজের এত জঘন্য ঘটনা বোধহয় আর কিছু হতে পারে না আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে। এই ধর্ষণকারীদের কোনো রকমভাবে বেঁচে থাকার অধিকার নেই। আর বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে এই ধর্ষণটা কিছুতেই মানে মেলে না। কিন্তু বিশ্বাস করো, বেশ কয়েক বছর ধরে, বিশেষ করে আমরা বামপন্থী জামানার সময় থেকে এই ধর্ষণ কাণ্ডের ভিতরে অনেক বেশি আমরা পরিচিত হতে থাকি। এই একটা বাচ্চা মেয়েকে, 11 বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তার গলায় পা তুলে দিয়ে মেরে ফেলা, কোনো ভাষা নেই, কোনো এর কোনো ভাষা হতে পারে না, বেশি এর কোনো ভাষা হতে পারে না। দাদা, যে জিনিসটা জানতে চাইব, রাজ্যে পালাবদলের পর এই যে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া, এবং যেমনটা দেখা গেল যে একেবারে সেখানে পুলিশের বন্দুক নিয়ে পুলিশকে প্রথমে আক্রমণ করে এবং তারপরে পুলিশের হাতেই কিন্তু তাকে গুলি করা হয়, এনকাউন্টার করা হয়, এবং পরে তিনি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা নিহত ঘোষণা করেন। এই বিষয়টা কীভাবে দেখছেন? পুলিশের হাত থেকে ছিনতাই করেছে কি না করেছে আমার জানার দরকার নেই। একজন ধর্ষক পুলিশের গুলিতে মারা গেছে। প্রথমেই বলি সাবাস সিএম, সাবাস মুখ্যমন্ত্রী, সাবাস শুভেন্দু। তার কারণ এইটাই দরকার ছিল। এই জিনিসটা যদি আগে হতো না, তাহলে হয়তো ধানতলা হতো না, বামতলা হতো না, হয়তো পার্ক স্ট্রিটের যে ঘটনা ঘটেছিল সেইখানে যদি একজনকে গুলি করে পুলিশ সেদিন মারতে পারতো, তাহলে হয়তো কামধেনু হতো না। কামধেনুর দোষীদের যদি পুলিশ গুলি করে মারতে পারতো, তাহলে হয়তো অভয়া হতো না। অভয়ার পুলিশকে যদি পুলিশ যদি অভয়ার যে শাস্তি গুলি করে মারতে পারতো সেদিন দোষীকে, তাহলে হয়তো আজকে এই বারুইপুর হতো না। সুতরাং এই যে কাজটা যে হচ্ছে, এই বাঙালি হিসাবে অন্তত এই যে সরকার এসছে, শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী ইয়েতে, আমরা ভীষণ 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 খুশি। তার কারণ প্রথম এবং আমাদের প্রধান দায়িত্ব, আমরা যারা মানে মনে করে সমাজের বসবাস করি, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা। বামফ্রন্ট আমলে মহিলাদের নিরাপত্তা ছিল না। তৃণমূল আমলে সে অর্থে মহিলাদের উপর অত্যাচার হবার পরও মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি কখনোই সেটাকে কিভাবে ঢাকা দেওয়া যাবে সেই চেষ্টা করে গেছেন সবসময়। কখনো বলেছেন এ তো হতেই পারে, কখনো বলেছেন উনি আমাদের ওটা হয়তো প্রেগন্যান্ট ছিল লাভারে দিয়ে, কখনো উনি বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো এই ধরনের বক্তব্য পুরো সমাজটাকে কিন্তু আরও বেশিভাবে এই ধর্ষণ যারা করে তাদের আরও সাহস জুগিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আসার পর প্রথমেই বলেছিলেন সকালে জমা বিকেলে খরচা। যদি এই জমা এবং খরচার এই পদ্ধতি চলতে থাকে, তাহলে একটা সুন্দর পশ্চিমবঙ্গ উপহার পাবে, যে পশ্চিমবঙ্গের ধর্ষকরা কখনো অন্তত চিন্তায় করবার সুযোগ পাবে না, গুন্ডারা চিন্তা করবার সুযোগ পাবে না কোনো অসামাজিক কাজকর্ম করব কিংবা কোনো মানুষকে ধর্ষণ করব। দাদা, যে বিষয়টা মূলত জানতে চাইব, বিগত 15 বছরে যে তৃণমূল সরকারের আমলে বিগত 15 বছরে তৃণমূল সরকারের আমলে যে ঘটনা আমরা দেখেছি, এই বারংবার প্রত্যেকটা ঘটনার জন্য রেড বেঁধে দেওয়া হতো, এবং তার পাশাপাশি কিন্তু এখনও কিন্তু অভয়ার মা বিচারের আশায় দিন গুনছেন। এই যে বিষয়টা, আজকের যে ঘটনাটা ঘটলো, যে এনকাউন্টার, ধর্ষকদের মনে কোথাও কি একটা কোথাও ভয় কি হবে? দেখো, ধর্ষকদের মনের ভিতরে ভয়টাকে ঢোকাতে হবে। কারণ এটা না, তুমি দেখো
অনেক রকমভাবে পানিশমেন্ট হচ্ছে, এনকাউন্টার হচ্ছে, তারপরেও কিন্তু ধর্ষণের ঘটনা ঘটছে। সুতরাং এই ব্যাধিটাকে মুক্ত করতে গেলে এরকম এনকাউন্টারের অনেক প্রয়োজন আছে। এই এক এনকাউন্টারে ধর্ষকরা যে ভয় পাবে এ কথা ভাবলে চলবে না। এই ধরনের এনকাউন্টার কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে যদি মহিলাদের উপর অত্যাচার হয়। কয়েকদিন আগে দেখছিলাম প্রেমিকা নাকি রিফিউজ করেছে, প্রেমিক তার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়ে মেরে দিচ্ছে। এদেরও পানিশমেন্ট হওয়া দরকার। মহিলাদের উপরে যে কোনো, শিশুদের উপরে যে কোনো নির্যাতন, সে নির্যাতনের পানিশমেন্ট আইন কি করবে জানি না। আইন হয়তো বলতে পারে যে আমি যে কথা বলছি সেটা বেআইনি কথা বলছি, কিন্তু এই সমাজ ব্যবস্থাকে যদি সুন্দর করতে হয়, যদি সুষ্ঠু করতে হয়, যদি আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর পশ্চিমবঙ্গ উপহার দিতে চাই, তাহলে ধর্ষকদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু, মৃত্যু, মৃত্যু। ফাঁসি কী হবে পরের কথা, জেলে যাবে, ভাত খাবে, দিনের পর দিন উকিলরা পয়সা নেবে, পরে হবে বন্ধু। যদি সত্যিকার প্রমাণ হয় এই মানুষটা ধর্ষণ করেছে, তবে তাকে এনকাউন্টারের মাধ্যমে শেষ করে দেওয়াই প্রথম কাজ হওয়া উচিত শাসক দলের, এটা আমার মনে হয়। সোমনাথদা, যে বিষয়টা জানতে চাইবো, এই যে নতুন সরকার যেমনটা বলেছিলেন যে ভয় আউট ভরসা ইন, আজকের যে এই যে এনকাউন্টারের ঘটনায় কি মনে হচ্ছে, ভরসা কি আরও দ্বিগুণ বেড়ে গেল? নিশ্চিতভাবে ভরসা বেড়ে গেল। আমি শুভেন্দু অধিকারীকে দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দু অধিকারীর মতো একটা ডাইনামিক চিফ মিনিস্টার পশ্চিমবঙ্গের বুকে খুব দরকার ছিল। তুমি মহেশতলাতে থাকি আমরা, তুমি দেখেছো যে কী ধরনের অত্যাচার চলতো এই জাহাঙ্গীর আর বাপ্পাদের। কোমরে দড়ি বেঁধে শুভেন্দু এনে ঘুরিয়ে মহেশতলাবাসীর বুকে অন্ততপক্ষে একটা বল আনতে পেরেছে। আমরা কিচ্ছু করতে পারতাম না। ওদের অত্যাচারে সাধারণ মানুষ, কেন তৃণমূল কংগ্রেস কর্মীরা পর্যন্ত অত্যাচারিত হতো, কিচ্ছু করার ছিল না। শুভেন্দু অধিকারী এই ভয় আউট ভরসা ইন, আমরা অন্তত ভরসা করছি আজ এই ঘটনার মাধ্যমে শুভেন্দু অধিকারী যে কথা দেয় সে কথা রাখে। বারুইপুরে পুলিশের এই কর্মকাণ্ড এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মূল মন্ত্র ভয় আউট ভরসাহীনকে সাধুবাদ জানালেন রাজনৈতিক বিশ্লেষণ সোমনাথ সিংহ রায়। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।